আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য সেটিং অফ দ্য ওয়ার্ড। একটা সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড কিভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং ওয়ার্ডগুলি চেনার উপায়, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ, এবং এগুলো সেটিং কিভাবে এগুলো আমরা সেট আপ করবো একটা সেন্টেন্সে। যেহেতু আমরা এটি আরো আগেও আলোচনা করেছিলাম, আজকেও আলোচনা করতে যাচ্ছি। সেটিং অফ এ ওয়ার্ড ইন এ সেন্টেন্স, সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড কিভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে সেই প্যাটার্নটা জানতে হবে আমাদেরকে। তো এইখানে আমরা 7টি রুল লিখেছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম যে রুলটি আছে নাউন প্লাস ভার্ব। একটা সেন্টেন্স হইতে হলে প্রথমে নাউন ভার্ব লাগবে। নাউন, এখানে নাউনের জায়গায় নাউন প্রনাউন নাউন প্রেসও বসতে পারে, এরপরে একটা ভার্ব লাগবে। নাউন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তো এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, আ নাম্বার অফ নেচার লাভার্স। এরপরে এখানে আমাদেরকে গ্যাপ থাকবে, এই গ্যাপে আমাদেরকে একটা ভার্ব বসাইতে হবে, কারণ এটা একটা নাউন। নাউনের পরে গ্যাপ থাকলে আমাদেরকে সাধারণত ভার্ব বসাইতে হয় যদি একটা সেন্টেন্স মিন করে। যদি একটা সেন্টেন্সকে বুঝাই তখন ভার্ব বসতে হবে। যেমন আ নাম্বার অফ নেচার লাভার্স ভিজিট দ্য প্লেস। বেশ কিছু প্রকৃতি প্রেমিক এই জায়গাটি পরিদর্শন করে। তো এটা হলো নাউন অথবা নাউন ফ্রেজ, এটা হলো ভার্ব। এখানে ভার্ব বসবে, নাউনের পরে ভার্ব বসবে। এটা গেল। এরপরে 2 নম্বরে আছে আর্টিকল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এটা একটা সেটিং। আর্টিকল বসবে, অ্যাডভার্ব বসবে, অ্যাডজেক্টিভ বসবে, নাউন বসবে যদি 4টা থাকে একটা সেন্টেন্সে। যদি 4টি ওয়ার্ড থাকে এই সেটিং আপটা হবে। আর যদি 4টি না থেকে 2টি থাকে 3টি থাকে তাও হবে প্রয়োজন অনুযায়ী। যেমন অ্যাডভার্ব নাই, অ্যাডজেক্টিভ আছে, অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দুইটাই নেই, আর্টিকল আছে, তখন নাউন ফ্রেজ হবে। যেমন এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি, আ ভেরি হিউজ হল রুম। এই আটা হলো আর্টিকল, ভেরি অ্যাডভার্ব, হিউজ অ্যাডজেক্টিভ, হল রুম এটা হলো নাউন। এইভাবে সেটিং করতে হবে আমাদেরকে। এরপরে আমাদের আছে 3 নম্বর রুলে নাউন অফ নাউন। এখানে নাউন প্রেস হইতে পারে, এখানেও নাউন প্রেস হইতে পারে, কিন্তু দুইটা নাউনের মাঝে অফ বসে, দুইটা নাউনের মাঝে প্রেপোজিশন বসে, তবে অফ বসে এটা যদি অধিকার প্রকাশ করে। তো এখন কিভাবে একটা উদাহরণ আমরা দেখি, দ্য পারপাস অফ এডুকেশন। এখানে র, অফ এর অর্থ হচ্ছে র, এই অফ এর অর্থ হচ্ছে র। তো দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য, এটা প্রেপোজিশন, এটা নাউন, এটা নাউন, দুইটা নাউনের মাঝে আমরা অফ বসিয়েছি। দ্য পারপাস অফ এডুকেশন, আ ডোর অফ পিস, দ্য সাফারিংস অফ হিজ কান্ট্রিম্যান। এইভাবে ব্যবহার করা হয় অনেকগুলা। 4 নম্বরে আছে আগে যেটি প্লাস এন্ড, পরও সেটি। মানে এন্টের আগে যেটি বসবে, এন্টের পরও সেটি বসবে। এন্টের আগে যদি অ্যাডজেক্টিভ বসে পরে অ্যাডজেক্টিভ, এন্টের আগে যদি অ্যাডভার্ব বসে পরে অ্যাডভার্ব, এন্টের আগে যদি ভার্ব বসে পরে ভার্ব, এন্টের আগে যদি একটা সেন্টেন্স বসে পরে একটা সেন্টেন্স। এটা যেমন সিম্প্যাথেটিক অ্যান্ড কোঅপারেটিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। এই এন্ড দ্বারা দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে। ভার্ব হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, একটা ক্লজ হইতে পারে। সিম্প্যাথেটিক অ্যান্ড কোঅপারেটিভ। এরপরে 5 নম্বরে আছে বি। এখানে টু বি ভার্ব হইতে পারে, এম ইজ, ওয়াজ, আর বি প্লাস অ্যাডজেক্টিভ বসবে। যেমন হি শুড বি ট্রুথফুল, এই ট্রুথফুল হলে অ্যাডজেক্টিভ, বি এর পরে অ্যাডজেক্টিভ বসে। গ্যাপে যদি থাকে কি বসাইতে হবে, তখন বি থাকার কারণে আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এরপরে 6 নম্বরে আছে মেক, কিপ, ফাইন্ড, কনসিডার। এই 4টে ভার্ব যদি থাকে এরপরে একটা নাউন থাকবে, এরপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে। 4টি ভার্বের পরে একটা নাউন থাকবে, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে। যেমন পাংচুয়ালিটি,
is a virtue that makes a nation prosperous. এই মেকের পরে একটা নাউন আছে। এখন মেকের পরে একটা নাউন থাকলে মেক যেহেতু আছে একটা নাউন থাকতে হবে, এরপরে অ্যাডজেক্টিভ। এখানে প্রসপারাস হয়। সাধারণত আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, যেমন নাউনের আগে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসেছে, কারণ এর 4টি ভার্ব যখন থাকবে এই নাউনের পরে অ্যাডজেক্টিভ বসবে। মেক, কিপ, ফাইন্ড, কনসিডার, এই 4টি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, নাউনের পরে অ্যাডজেক্টিভ বসবে। যেমন আমরা আরেকটা উদাহরণ দিই, আই ফাউন্ড দ্য বুক ইউজফুল। আমি বইটিকে উপকারী হিসেবে পেয়েছিলাম। এই ইউজফুলটা হলো অ্যাডজেক্টিভ, নাউনের পরে অ্যাডজেক্টিভটা বসেছে, কিন্তু অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে। এটা এক্সেপশনাল একটা স্ট্যান্ডার্ড রুল, যে মেক, কিপ, ফাইন্ড, কনসিডারের পরে নাউন বসবে, এরপরে অ্যাডজেক্টিভ বসবে। গ্যাপের ভিতরে এখানে নাউন দেওয়া থাকবে অথবা ভার্ব দেওয়া থাকবে, তখন আমাদেরকে যদি ফাউন্ড, মেক, কিপ, কনসিডার থাকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এগুলো হলো সেটিং। 7 নম্বরে যেটা আছে, এই B3 হবে, বাই হবে, নাউন হবে। গ্যাপে B3 পরে গ্যাপ দিয়ে দিবে, B3 পরে গ্যাপ থাকবে, এরপরে আমাদেরকে বাই বসাইতে হবে, এরপরে নাউন। যেমন অ্যাটাকড বাই অ্যান অ্যাংরি মব। অ্যাটাকড হলো B3, এটার পরে বাই বসেছে, এখানে বাই বসবে, অ্যান অ্যাংরি মব। এইভাবে এগুলো হলো সেটিং আপ, এগুলা সব শিক্ষার্থীদের জানতে হবে। আমরা এখন দেখাবো গ্যাপে কিভাবে আমরা পার্ট অফ স্পিচ গুলো ব্যবহার করব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এগুলো পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। সাফিক্স এবং প্রিফিক্স যোগ করে আমাদেরকে টেক্সটটা কমপ্লিট করতে হবে। তো এখানে সাফিক্স এবং প্রিফিক্স কি, একটা মূল শব্দের আগে এবং পরে কোনো একটা অক্ষর যুক্ত হওয়া। আগে যদি যুক্ত হয় এটাকে প্রিফিক্স বলে, আর পরে যুক্ত হইলে এটাকে সাফিক্স বলে। তো আমাদেরকে সেই জিনিসটা করার জন্য বলছে, যে যেমন এডুকেট, এটা মূল শব্দ, এই মূল শব্দের আগে পরে যদি আমরা এই বিভিন্ন অক্ষর যুক্ত করি তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যায়। যেমন এডুকেট তো শিক্ষা দেওয়া, এটা ভার্ব। তো এটার এডুকেটেড, এটা হলো অ্যাডজেক্টিভ। তো এটার আগে যদি আমরা ইডি যোগ করছি, ডি যোগ করছি, এডুকেটেড, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার যদি আন ইউজ করি, আনএডুকেটেড। এইভাবে শব্দের আগে পরে যদি আমরা কোনো অক্ষর যুক্ত করি তখন ওই ওয়ার্ডটার অর্থটা চেঞ্জ হয়ে যায়। তো এই অনুরূপভাবে আমাদেরকে এখানে চেঞ্জ করার জন্য বলছে। 7 নম্বরের মার্কস, এই ধরনের টেক্সট যদি পরীক্ষা আসে 7 নাম্বার থাকবে। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস। তো এখন আমরা এই দেখি, যেমন ব্র্যাকেটে যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করতে হবে। যেমন দ্য পারপাস অফ গ্যাপ আছে, এরপরে এডুকেট দিয়ে দিয়েছে। এখন আমরা এখানে দ্য পারপাসের পরে এই এডুকেটটাকে আমরা কি করব, কোন পার্ট অফ স্পিচে নেব। আমাদেরকে আগে স্ট্রাকচারটা দেখতে হবে, সেটিং অফ দ্য ওয়ার্ড। যেমন অফ আছে, অফের আগে পরে দুইটা নাউন বসে, এটা একটা সেটিং অফ, যে অফের আগে পরে দুইটা নাউন বসে। তাহলে পারপাস নাউন, এডুকেশন, এডুকেট শব্দটা এডুকেশন হয়ে যাবে, এখানে আমরা এডুকেশন লিখতে হবে। এই নাউন, এটাও নাউন, এটা নাউন। এইভাবে নতুন ভাবে যোগ হয়েছে কি, আইওএনটা যোগ হয়েছে, এটাও হচ্ছে সাফিক্স, শব্দের শেষে যোগ হলে সাফিক্স। ইজ টু মেক এ ম্যান ফুললি, আবার গ্যাপ আছে। এরপরে ইকুইফ অর্থ সুসজ্জিত করা, সাজানো। তো এটাকে আমরা কোন পার্ট অফ স্পিচে নেব, আমাদের গ্যাপের আগের ওয়ার্ডটা দেখতে হবে। যেমন ফুললিটা কি, অ্যাডভার্ব। তাহলে
আমরা একটা সেটিং আপ আছে যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন আগে আছে আর্টিকেল, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। তো এটা যদি অ্যাডভার্ব হয়ে থাকে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, তাহলে এটা ইকুইপড হবে। ইকুইপড, ইকুইপড অ্যাডজেক্টিভ। এরপরে আছে ইকুইপ টু বি গ্যাপ, এরপরে ইউজ আছে। এখন বি, গ্যাপের আগে বি আছে, বি থাকলে কি বির পরে কোন ওয়ার্ডটা বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে ইউজটা আমরা আমাদেরকে ইউজফুল অ্যাডজেক্টিভ বানাইতে হবে, ইউজটা ইউজফুল অ্যাডজেক্টিভ বানাইতে হবে। ফুল, ফুল যোগ করছি আমরা শেষে সাফিক্স, আর এটাই ইডি যোগ করেছি আমরা, অ্যাডজেক্টিভ বানিয়েছি, এটা অ্যাডজেক্টিভ বানিয়েছি ফুল যোগ করে। ইউজফুল টু হিমসেলফ অ্যান্ড টু সোসাইটি, এটা গেল। এরপরে আবার আছে গ্যাপ, গ্যাপ টু এডুকেটেড পারসন। আমরা গ্যাপের আগের পরের ওয়ার্ডটা দেখতে হবে। গ্যাপের পরে আছে আর্টিকেল আর গ্যাপের পরে আছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে কোন পার্ট অফ স্পিচটা বসে? অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্বটা বসে। তো ট্রু, এই ট্রু এর অ্যাডভার্বটা কি? আমাদেরকে এটা বসাইতে হবে। তখন আমাদেরকে বসাইতে হবে ট্রুলি। এই ট্রুলি হলো অ্যাডভার্ব। এ ট্রুলি এডুকেটেড পারসন, এ ট্রুলি এডুকেটেড পারসন। এখানে অ্যাডভার্ব কেন হয়েছে? কারণ প্রথমে আর্টিকেল বসে, এরপরে অ্যাডভার্ব বসে, এরপরে অ্যাডজেক্টিভ বসে। তো আর্টিকেল ঠিক আছে, অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু মাঝে যে ওয়ার্ডটা বসবে সেটা হলো অ্যাডভার্ব। আর ট্রুলি এডুকেটেড পারসন এইভাবে। শুড বি সেলফ রিলিয়েন্ট উইথ রিগার্ড টু হিজ, গ্যাপ আছে, এরপরে পারসন, পারসনের পরে কি আছে? পারসনটা তো আমাদেরকে চেঞ্জ করতে হবে। পারসন ওয়ার্ডটা দিয়ে দিছে, এটা চেঞ্জ করে আমাদেরকে বসাইতে হবে, আগে পরে অক্ষর যোগ করে বসাইতে হবে। তো এখানে নিডস, নিডস এটা নাউন। তো নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে আমাদেরকে এটা পার্সোনাল লিখতে হবে। পার্সোনাল, এই পার্সোনাল হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে এলটা যোগ করেছি শেষে, পার্সোনাল, হিজ পার্সোনাল নিডস এইভাবে। হি শুড বি ওয়েল ম্যানার্ড থট। এখন এখন এটা আছে, এটার আগে কি আছে? অ্যাডজেক্টিভ আছে, আবার এটার পরে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তাহলে আগে অ্যাডজেক্টিভ পরে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা আরেকটু দেখি, এরপরে এন্ড আছে। তা আমরা তো আলোচনা করেছিলাম এন্টের আগে যেটা বসে পরে সেটা বসে। তো এন্টের আগে সিম্পেথেটিক, এটা অ্যাডজেক্টিভ, এরপরে ওয়েল ম্যানার্ড, এটা অ্যাডজেক্টিভ। তাহলে অবশ্যই এইটা অ্যাডজেক্টিভ হবে, কারণ এন্টের আগে সবগুলো অ্যাডজেক্টিভ হলে সবগুলো অ্যাডজেক্টিভ হবে, এন্টের পরে আগে সবগুলো নাউন হলে সবগুলো নাউন হবে। তো এন্টের আগে যেহেতু সবগুলা অ্যাডজেক্টিভ, পরেও অ্যাডজেক্টিভ বসবে। তো এখন আরেকটা হলো বি, বি এর পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তো ওয়েল ম্যানার্ড এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হবে, এটা অ্যাডজেক্টিভ। যেহেতু এটা অ্যাডজেক্টিভ আর এটা অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই মাঝেরটা অ্যাডজেক্টিভ হবে। আর এন্টের আগে যেটা বসবে পরে সেটা বসবে। তাহলে এখানে থটফুলটা আমাদেরকে বসাইতে হবে। থটফুল, থটফুল হলো অ্যাডজেক্টিভ। থটফুল, সিম্প্যাথেটিক অ্যান্ড এবং অপারেটিভ, অপারেটিভ এবং অপারেটিভটা আমাদেরকে অর্থ অনুযায়ী চেঞ্জ করতে হবে। আগে যেহেতু অ্যাডজেক্টিভ, পরে অ্যাডজেক্টিভ, তো আমাদেরকে এটা প্রিফিক্স যোগ করতে হবে। কোঅপারেটিভ, সহযোগিতা পরায়ণ। হি শুড বি ওয়েল ম্যানার্ড, তার ভালো ব্যবহার থাকা উচিত এবং চিন্তাশীল হওয়া উচিত, সহানুভূতিশীল হওয়া উচিত এবং সহযোগিতা পরায়ণ হওয়া উচিত। কে? একজন এডুকেটেড পার্সনের, একজন এডুকেটেড পার্সনের ভালো ব্যবহার হওয়া উচিত এবং একটু চিন্তাশীল হওয়া উচিত, সহানুভূতিশীল হওয়া উচিত এবং সহযোগিতা পরায়ণ হওয়া উচিত। এটা অর্থ করলে এরকম অর্থ দাঁড়ায়।
তো হি শুড বি ট্রুথ। এখন গ্যাপের আগে কি আছে, বি আছে, তো বি এর পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে ট্রুথ এটা নাউন, এটাকে আমরা ট্রুথফুল করতে হবে। তো এখানে ট্রুথফুল আমাদেরকে বসাইতে হবে TRU, এ ট্রুথফুল, এই ফুলটা বসাই, ফুল যোগ করছি ট্রুথফুল, কারণ বি এর পরে অ্যাডজেক্টিভ বসে, এটা আমরা আগেও বলেছি। আবার আরো কারণ আছে, যেমন হনেস্ট, এটা অ্যাডজেক্টিভ, পাংচুয়াল অ্যাডজেক্টিভ, এবং এন্টের আগে যদি সবগুলো অ্যাডজেক্টিভ বসে তাহলে সবগুলো অ্যাডজেক্টিভ হবে, এন্টের আগে যদি সবগুলো নাউন বসে সবগুলো নাউন হবে। তো এন্টের আগে পাংচুয়াল এবং অনেস্ট দুইটা অ্যাডজেক্টিভ, এই জন্য ট্রুথফুল টু অ্যাডজেক্টিভ হবে। আবার এন্টের আগে যেটা পরে, এটা আগে যেহেতু সবগুলো অ্যাডজেক্টিভ বসেছে, পরে অ্যাডজেক্টিভ হবে। ডিউটিটা নাউন, এখন এটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, ডিউটি ফুল, এই ফুল যোগ করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করেছি, ডিউটিফুল এখন হয়েছে। এরপরে আছে পাংচুয়াল গ্যাপ, এর আগে আর কিছু ওয়ার্ড নাই, পরে আছে একটা ভার্ব। তো আমরা আলোচনা করেছিলাম যে যদি এরকম গ্যাপে থাকে, আগে যদি ভার্ব থাকে পরে একটা নাউন বসবে, অথবা আগে যদি নাউন থাকে গ্যাপ থাকলে গ্যাপে একটা ভার্ব বসবে। তো আগে যে পরে যেহেতু একটা ভার্ব আসে, অবশ্যই এখানে একটা নাউন দরকার, কারণ সেন্টেন্স শুরু হয় নাউন দিয়ে, নাউন প্রোনাউন নাউন ফ্রেজ। তো এখানে যেহেতু সেন্টেন্সটা শুরু হচ্ছে, কোনো ওয়ার্ড নাই, আমাদেরকে পাংচুয়ালিটি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। তাহলে আমাদেরকে বসাইতে হবে পাংচুয়ালিটি, এই এখানে আমরা ITY যোগ করে সাফিক্স করেছি, পাংচুয়ালিটি নাউন তৈরি করেছি। পাংচুয়াল থেকে পাংচুয়ালিটি ইজ এ ভার্সু দ্যাট মেক্স এ নেশন। এই গ্যাপ, এখন গ্যাপ, এখানে গ্যাপ আছে, গ্যাপের আগে কি আছে, নাউন আছে। গ্যাপের আগে নাউন থাকলে এরকম একটা রুল আমরা পড়েছি যে এরপরে আবার নাউনের আগে আছে মেক, যদি মেক, কিপ, ফাইন্ড, কনসিডার, এই চারটা ওয়ার্ড ভার্ব থাকে, এরপরে যদি নাউন থাকে পরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। প্রসপার অর্থ সমৃদ্ধ করা, এটা ভার্ব, তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাইতে হবে। কেন অ্যাডজেক্টিভ আমরা তৈরি করব, কারণ মেক নাউন অ্যাডজেক্টিভ বসে, এরকম একটা রুল আছে, এই জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো। এখানে প্রসপারাস হবে, এখানে প্রসপারাস, এখানে শুধু আমরা আসটা যোগ করব শেষে, এই আসটা যোগ করে প্রসপারাস, এখানে আসটা যোগ করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করব, প্রসপারাস। অ্যান এডুকেটেড পারসন, একজন শিক্ষিত লোক, ট্রাইজ চেষ্টা করে, টু মুভ কি করতে, মুভ অর্থ নাড়াচড়া করা মুভ। তো এখানে মুভ অর্থ ঘুরা, চলা, এরকম হয়। তাহলে অ্যান এডুকেটেড পারসন ট্রাই টু রিমুভ, এখানে রি যোগ করতে হবে, রি মানে প্রিফিক্স মানে দূর করা, রিমুভ অর্থ দূর করা, তাহলে একজন শিক্ষিত লোক দূর করতে চায়, কি দূর করতে চায়, বাকি অংশটা এখানে রয়ে গেছে, আমরা এটা, তাহলে এটা আমরা তো বুঝলাম যে কিভাবে সেটিং হলো। এখন এই বাকি একটু অর্ধেক আছে, এটা আমরা এখন দেখাচ্ছি। An educated person try to remove the, এভাবে একটা গ্যাপ আছে, এরপর সাফার আছে, সাফার of his countrymen, এরপরে he also helps other in attaining সেলফ রিলিয়ন। তাহলে এই অ্যান এডুকেটেড পারসন ট্রাই টু রিমুভ, একজন শিক্ষিত লোক দূর করতে চায়, দ্য সাফার অফ হিজ কান্ট্রি। তো এটাকে আমরা সাফিক্স যোগ করব। তো এখানে আমরা কোন পার্ট অফ স্পিচটা বসাবো, নাউন নাকি
প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব? কারণ অফ আছে, অফের পরেও নাউন, আগেও নাউন, তাহলে এই সাফারটা আমাদেরকে সাফারিং বসাইতে হবে, সাফারিংস নাউন বানাইতে হবে। এই সাফারিংস, সাফারিংস মানে ভোগান্তি, দুঃখ কষ্ট। অফ হিজ কান্ট্রিম্যান, তার দেশের লোকদের ভোগান্তি দূর করার জন্য সবসময় চেষ্টা করে একজন শিক্ষিত লোক। এরপরে হি অলসো হেল্পস, সে আরো সাহায্য করে আদার্স, অন্যদেরকে ইন অ্যাটেনিং সেলফ রিলিয়েন্ট, সেলফ রিলিয়েন্ট আছে, তো এটাকে আমরা চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করতে হলে আগে দেখতে হবে এটা কোন পার্ট অফ স্পিচে আছে। পার্ট অফ স্পিচ চিনতে হলে এখানে অ্যাডজেক্টিভে আছে এটা। এখন এটা আমরা কি বলবো, এটাতে অ্যাডজেক্টিভ আছে, শব্দের নাউনের পরে তো অ্যাডজেক্টিভ হয় না। তো এখন আমরা কি এটা কি করব, এটাকে আমরা নাউন বানাবো, এটাকে আমরা নাউন বানাবো, কারণ শেষে অ্যাডজেক্টিভ হয় না, শেষে নাউন হয়, এরপরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, এরপরে আর্টিকেল হয়। তাহলে সেলফ রিলিয়েন্স বানাইতে হবে, এটা রিলিয়েন্স, সেলফ রিলিয়েন্স, আত্মনির্ভরশীল। তাহলে দ্য সাফারিং অফ হিজ কান্ট্রিম্যান, হি অলসো হেল্পস আদার্স ইন অ্যাটেনিং সেলফ রিলিয়েন্স। এখানে সেলফ রিলিয়েনের এটা হচ্ছে নাউন, এটাও নাউন। এইভাবে আমাদেরকে এই গ্যাপগুলো পূরণ করতে হবে বুঝে বুঝে। আর কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন সেটা সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। যেমন কোন শব্দের শেষে যদি টিপ থাকে অ্যাডজেক্টিভ, কোন শব্দের শেষে ফুল থাকলে অ্যাডজেক্টিভ, কোন শব্দের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ, কোন শব্দের শেষে সি থাকলে নাউন, কোন শব্দের শেষে ফুল থাকলে অ্যাডজেক্টিভ, কোন শব্দের শেষে টি ওয়াই থাকলে নাউন, এরপরে কোন শব্দের শেষে আস, প্রসপারাস, আস থাকলে অ্যাডজেক্টিভ, কোন শব্দের শেষে আইএনজি থাকলে নাউন, নাউন হয়। কোন শব্দের শেষে আইএনজি থাকলে নাউনও হয় আবার অ্যাডজেক্টিভ হয়, এটা প্রেক্ষাপট। যেমন এখানে এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এটা গেল আমাদের আজকের আলোচনা, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস। এটা ক্লাস 9-10 এইচএসসি তে আসে পরীক্ষায়। আমাদের আলোচনা যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন।